অন্নপূর্ণা ভান্ডারের এই ফর্মটি ফিল করতে ঠিক কোন কোন কাগজের প্রয়োজন হবে, কি কি তথ্য আপনাকে দিতে হবে, পরিবারের সদস্য বলতে কাদের বোঝানো হচ্ছে বা আর কি কি নথি লাগবে, পরিবারের যে সদস্য রয়েছে তাদের কি কি নথি লাগবে এবং সম্পদের যে বিবরণ রয়েছে কাদের সম্পদের বিবরণ দেবে, পরিবারের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে কি দেবেন, অর্থাৎ এই যে 13 পাতার ফর্ম রয়েছে এই 13 পাতার ফর্মে মোট কিভাবে ফিল করবেন, কোথায় কি তথ্য দেবেন, যেগুলি সঠিকভাবে না দিতে পারলে আপনি অন্নপূর্ণা ভান্ডার থেকে টাকা পাবেন না। অন্নপূর্ণা ভান্ডার ফর্মটি কিভাবে ফিল করবেন, কি কি তথ্য দেবেন, এটা নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে মহিলাদের জন্য যারা অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে ইচ্ছুক তাদের জন্য প্রকাশিত হয়ে গিয়েছে অন্নপূর্ণা যোজনার একটি ফর্ম, যে ফর্মটি প্রায় 13 পাতার। এই ফর্ম থেকে টাকা পেতে গেলে এবার থেকে শুধু পরিবার সংক্রান্ত নয়, পরিবারের প্রত্যেক সদস্যর বিস্তারিত তথ্য, একেবারে খুঁটিনাটি বিষয় জানাতে হবে আবেদনকারীকে। যেমন জানাতে হবে তার পরিবারের কতজন সদস্য, সদস্যরা কি করেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, ভোটার তালিকার ডিটেলস, রেশন কার্ডের ডিটেলস এবং স্বাস্থ্য বীমা বা আয় ও পেশা ইত্যাদি বিষয় এই ফর্মে ফিল করে দিতে হবে। প্রথমে আপনাদেরকে ফর্মটি দেখাই। এই হলো ফর্ম, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার টাকা পেত, তারা যদি অন্নপূর্ণা ভান্ডার থেকে 3000 টাকা পেতে ইচ্ছুক হয় তাহলে তাদেরকে এই ফর্মটা ফিল করতে হবে। ফর্মে কি রয়েছে, ফর্মে ক পরিবার পরিচয়, বিকল্প ইনপুট এবং নির্দেশনা। যেমন বলা হচ্ছে যে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ আপনার পরিবারের যে প্রধান রয়েছে সেই প্রধান ব্যক্তির নামটি লিখতে হবে। এরপরে লিখতে হবে জন্ম তারিখ, পরিবারের প্রধানের লিঙ্গ অর্থাৎ স্ত্রী পুরুষ, এই পরিবারের প্রধানের আধার নাম্বার এবং ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, অর্থাৎ আপনার যে ডিজিটাল রেশন কার্ডটি রয়েছে সেই পারিবারিক আইডিটা দিতে হবে। পরিবারের সদস্য সংখ্যা মোট কতজন সেটাও দিতে হবে। ঠিকানা দিতে হবে, অর্থাৎ আপনি যে ঠিকানায় বসবাস করছেন গ্রাম, পোস্ট, থানা এইভাবে লিখে দেবেন। যোগাযোগ নাম্বার দিতে হচ্ছে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার দেবেন। এবারে জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যর, অর্থাৎ আপনার পরিবারে কতজন রয়েছে, এক আবেদনকারী এবং আবেদনকারী পরিবারের কতজন রয়েছে তাদের এই ডিটেলস গুলো কিন্তু এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে দিতে হবে। কতজন পরিবার রয়েছে, 1, 2, 3 এমন সিরিয়াল নাম্বার রয়েছে, সেখানে প্রত্যেকের নাম, জন্ম তারিখ, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক এবং আধার নাম্বার দিতে হবে। এখানে মোট 5টি জায়গা রয়েছে, এই 5টি জায়গা ফিল করতে হবে। পরিবারে যদি 5 জন সদস্য থাকে তাহলে 5 জনের দিতে হবে, 4 জন থাকলে একটা বাদ দিয়ে দিতে হবে। এরপরে বলা হচ্ছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল বয়স্ক সদস্যর ব্যাংক অ্যাকাউন্ট এবং নগদ অর্থ স্থানান্তরের জন্য, অর্থাৎ যে আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। কেন, নগদ অর্থ যে দেওয়া হবে সেই অর্থটা ওই অ্যাকাউন্টে পাঠানোর জন্য। যতজন পরিবার রয়েছে সকল পরিবারের কিন্তু দিতে হবে। পরিবার বলতে ধরুন বাবার 2টি ছেলে 2টি মেয়ে, ওই পরিবারের প্রধান যদি আপনার বাবা হয় তার কতজন সন্তান সংখ্যা রয়েছে ডিটেলস গুলো এখানে 1, 2, 3 সকলের ব্যাংক অ্যাকাউন্ট এবং আইএফসি কোড দিতে হবে। এরপরে পরিবারের যে প্রধান রয়েছে HOF, অর্থাৎ হচ্ছে হেড অফ ফ্যামিলি, ফ্যামিলির যে হেড রয়েছে তাদের সকলের ওই পর্যায়ক্রমে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে। বিভাগ, এখানে যে বিভাগ রয়েছে SC, ST, OBC, SC, ST না তফসিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর জাতি বা অন্য ঝুঁকিপূর্ণ যা এই যে ক্যাটাগরি গুলো রয়েছে সেগুলো থাকলে টিক মারবেন। এরপরে রেশন কার্ডটা আপনার কি ভর্তুকি যুক্ত না ভর্তুকিহীন সেই রেশন কার্ডের ডিটেলসটা আপনাকে দিতে হবে। এরপরে হচ্ছে সম্পদ, অর্থাৎ আপনার কটা বাড়ি, কটা ঘর সেটা দিতে হবে, পাকা বাড়ি না কাঁচা বাড়ি, বা পারিবারিক জমির মালিকানা কার নামে রয়েছে, মালিকানা আছে কিনা, এগুলো ফিল করতে হবে। পরিবারের মোট জমির পরিমাণ কত শতক রয়েছে সেটাও দিতে হবে এবং রেজিস্ট্রেশন নথি সর্বশেষ AOR জমির যে নথি রয়েছে সেগুলোও দিতে হবে। এরপরে বলা হচ্ছে যানবাহনে আপনি পারিবারিক, আপনার পরিবারে কোনো সদস্য বাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে কিনা, অর্থাৎ 4 চাকা গাড়ি আছে কিনা বা সেটা দিতে হবে। এর সাথে পরিবারের কোনো সদস্য স্বাস্থ্য বীমা বা স্বাস্থ্য কার্ড রয়েছে কিনা সেই ডিটেলসটাও দিতে হবে। এরপরে বলা হচ্ছে কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, আপনার বাড়ির কোন সদস্যর কি ট্যাক্স বা IT ফাইল রয়েছে কি, তারা কি ট্যাক্স পরিশোধ করে সরকারকে, সেই বিষয়টা দিতে হবে। পরিবারের সদস্যদের মধ্যে কজনের প্যান কার্ড রয়েছে সেই বিষয়টাও দিতে হবে। যেখানে যেখানে সদস্যর নাম এবং পরিবারের প্রধান সদস্যর নাম উল্লেখিত ভাবে দিতে হবে। কর্মসংস্থানের ধরন, এখানে আপনার পরিবারের যে প্রধান অর্থাৎ যে ফ্যামিলি গার্জিয়ান রয়েছে সে কি কাজের সঙ্গে যুক্ত, সরকারি কর্মচারী, শ্রমিক না অন্য কিছু, সে বিষয়টাও উল্লেখ করতে হবে, বা পরিযায়ী শ্রমিক হলো সেটা উল্লেখ করতে হবে। তারপরে পরিবারে যতজন সদস্য রয়েছে তারা কি করে
কি কাজ করে সেই ডিটেলসটাও এখানে দিতে হবে। এরপরে পরিবারের শিক্ষিত সদস্য কতজন বা মাধ্যমিক পাস কতজন রয়েছে বা অশিক্ষিত কতজন রয়েছে তার ডিটেলসটা দিতে হবে, বা যদি কেউ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে সেটাও ফিল আপ করতে হবে। এরপরে বলা হচ্ছে কোন সদস্য কি কোন সাংবিধানিক পদ, মন্ত্রী বা এমন পেশার সঙ্গে কেউ যুক্ত রয়েছে কিনা এটাও দিতে হবে, এবং তার সাথে যদি সদস্যদের জিএসটি থাকে সেটাও দিতে হবে, বা পারিবারিক মোট বার্ষিক আয় কত সেটাও দিতে হবে। অন্যান্য পরিচয় বলতে গেলে কেউ সিএএ তে আবেদন করেছেন কিনা বা কাদের আন্ডার অ্যাডজুডিকশন রয়েছে কিনা বা এনআরসি থেকে এসআইআর থেকে নাম বাদ গেছে কিনা এই ডিটেলসটাই কিন্তু প্রত্যেকটা পরিবারে দিতে হবে। অন্নপূর্ণা যোজনায় যে ফর্ম হচ্ছে এতে শুধু আবেদনকারী ফিল আপ করলেই চলবে না, পুরো পরিবারের তথ্য তুলে ধরতে হবে এই অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপে। যদি কেউ সিএ আবেদন করে থাকে তার সার্টিফিকেট রয়েছে কিনা বা সেটাও জানাতে হবে, এবং এরপরে হচ্ছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে কিনা বা মৎস্যজীবী কার্ড রয়েছে কিনা বা সরকারের অন্য কোনো প্রকল্প থেকে কোনো রকম ক্রেডিট কার্ড পেয়েছে কিনা তার ডিটেলসটাও কিন্তু এখানে দিতে হবে। যদি একজন পেয়ে থাকে একজনের বা পরিবারের যে কজন সদস্য রয়েছে তার মধ্যে যদি কেউ পেয়ে থাকে তার ডিটেলসটাও ভরতে হবে। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ যদি আপনার পরিবারে কোনো ছাত্রছাত্রী থেকে থাকে বা আপনার সন্তান যদি স্কুলে পড়াশোনা করে বা তার সেই ডিটেলসটাও কিন্তু এখানে দিতে হবে। কজন পড়ছে, সেই স্কুলের নাম, কোন স্কুলে পড়ছে, তার ঠিকানা পর্যন্ত এখানে তুলে দিতে হবে, সেটা সরকারি না বেসরকারি এটাও তুলে দিতে হবে। যদি কোনো শিশু থেকে থাকে তার টিকা হয়েছে কিনা সেই টিকার ডিটেলসটাও এখানে তুলে ধরতে হবে। এরপরে আপনি কি ডিবিডি লিঙ্ক, আপনি কি সরকারি প্রকল্পের সুবিধার জন্য ডিবিডি লিঙ্কের মাধ্যমে কোনো টাকা পাচ্ছেন সেই ডিটেলসটাও দিতে হবে। এইখানেতে ওই যে উপরে 1 2 3 রয়েছে তার মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হ্যাঁ না করে টিক মেরে দেবেন, টিক মেরে দিলেই হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে যে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি, অর্থাৎ আপনাকে স্বাক্ষর দিতে হবে উপরে যে তথ্যগুলো দিয়েছি আমি সব সত্য কথা বলেছি, কোন রকম মিথ্যে কথা বলিনি বলে একটা আবেদনকারীর নাম এবং তার বাবা বা আবেদনকারী পরিবারের প্রধানের নাম এবং সে যে সন্তানের জন্য আবেদন করছে সেই সন্তানের নাম, তার ঠিকানা, তার অ্যাড্রেস ডিটেলস দিয়ে এখানে সই করে জমা করতে হবে। এই হচ্ছে মোট 13 পাতার অন্নপূর্ণা যোজনার ব্যক্তিদের ফর্ম যারা 3000 টাকা পেতে ইচ্ছুক। অর্থাৎ এত খুঁটিনাটি বিষয় তুলে ধরা হয়েছে যে খুঁটিনাটি বিষয়গুলি যদি এক কথায় চিরুনি তল্লাশি করে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনা থেকে প্রতি মাসে মহিলাদের 3000 টাকা। তবে এই 3000 টাকা যে সবাই পাবে তা কিন্তু নয়, এর মধ্যে থেকে প্রচুর সংখ্যক মানুষ বাদ যাবে, খুব সামান্য মানুষ হয়তো এই অন্নপূর্ণা যোজনায় টাকা পাবে। কারণ যে হিসাবে তথ্য সংগ্রহ করাচ্ছে তাতে কিন্তু খুব কম সংখ্যক মানুষ পেতে পারে বলে ধারণা করা হচ্ছে, বিশেষজ্ঞরা এই ধারণাই করছে। তো ফ্রেন্ডস, যদি আপনি অন্নপূর্ণা থেকে টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এই ফর্ম ফিল আপ করে জমা করবেন। যে যত তাড়াতাড়ি ফিল আপ করে জমা করবে তার অ্যাকাউন্টে তত তাড়াতাড়ি ঢুকবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা নিয়ে বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।